নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তবে এখন নিয়ে চলে এসেছি অন্নপ্রাশনের ভিডিও। আর আজকে যাব আমার নাতির অন্নপ্রাশনে। তাই যে বাবার বাড়িতে আজকে সকালেই এসেছি, সকালে না একটু বেলা করে এসেছিলাম। এসে নেমন্তন্নটি আছে দুপুরে, আর এই পাশেই বদ্দির ছেলে ছেলে মানে সম্পর্কে নাতি হচ্ছে। তা আপনাদের দাদা ওর মেয়েকে আর দাদার ছোট মেয়েটাকে নিয়েই চলে গেল। আর এবার আমরা সকলে মিলে যাচ্ছিলাম হাঁটাহাঁটি করে। আর এই দেখুন, এই পুচকুটার হচ্ছে অন্নপ্রাশন। তবে আজকে প্রচণ্ড গরম পড়েছে, এত গরম যার জন্য বাচ্চাটা না বেশ কান্নাকাটি করছিল। না হলে নাকি এমনি কান্নাকাটি সেভাবে করে না, কিছুতেই থামছিল না। আর এই যে আমি বলছি চলো একটু ফ্যানের নিচে গিয়ে দাঁড়াই, তাই ফ্যানের নিচে এসে দাঁড়াচ্ছিলাম। আর ওর মা এই সুযোগে কিছু ছবি তুলে নিচ্ছিল। এবার এখানে খাবার জায়গায় বেশ ফাঁকা ছিল। আর এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে বলে দাদারা বললো একবারে খেয়ে নিয়ে বসবি। তবে খেয়ে নিয়েই বসবো, কারণ যেহেতু বাবার বাড়ির সব আত্মীয় স্বজন সকলেই আসবে। আর এই যে আমাদের বদ্দি বদ্দি এসে এখানে দেখতে এসেছিল। আর ওইখানে বড় পিসেমশাই আর মেয়েরা একটা টেবিলে বসেছে, আমরা একটা টেবিলে বসেছি, দাদাদের সাথে ওর বাবাও বসেছে ওই টেবিলে। এইখানে বসে এবার খাওয়া দাওয়া করে নিব, তারপরে যাব। তবে স্টার্টারে ছিল মকটেল, আর ছিল আপনার ওই ফ্রেঞ্চ ফ্রাই টাইপের। ওটা পনির টনির দিয়ে করা ছিল, বেশ খেতে ভালো ছিল। কিন্তু এবার আমরা খাওয়া দাওয়া করে নিব। খাবারে প্রচুর আইটেম ছিল, কিন্তু প্রচণ্ড গরম। আর এখানে কোনো না এসির ব্যবস্থা ছিল না, যার জন্য খেতেও বেশ অসুবিধা হচ্ছিল। আর এইখানে প্রথমেই দিয়েছিল চানা পনির, আর দিয়েছিল রাধাবল্লভী। আর এই ক্যাটারিংয়ের ভাইটার না রান্নাবান্নাগুলো হয় দুর্দান্ত। আর মানে যতগুলো অনুষ্ঠানে খেলাম, একটা রান্নাও আমি দেখলাম না কম বেশি, এত সুন্দর রান্নাবান্না করে। আর তারপরে ছিল সাদা ভাত, দই কাতলা, তারপরে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। খাবার দাবার খেয়ে নিয়ে আমরা দাদাদেরকে বলেছি তোরা বাড়ি চলে যাস, আর ওর বাবাও চলে যাবে, কারণ ওর বাবারও কাজ আছে। আর আমরা এখানে বসে করব এবার একটু গল্প, তারপরে যাব। তবে দিদি বিকালে বাড়ি চলে যাবে, আমি বললাম আমি একটু সন্ধেবেলায় বাড়ি যাব। ও দিদি আজকে থাকবে না, সামনে আবার কিছুদিন পর আসবে, যার জন্য। আর এইখানে খাওয়া দাওয়া, এই সন্দেশটা খেতে না দুর্দান্ত হয়েছিল। আর এই সন্দেশটা খেতেও বেশ ভালো লাগে কিন্তু। আর দিদি গেলে মিষ্টিটা খাস না যদি। এই যে খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, এখন কুলপিগুলো নিয়ে চলে এসেছি এইদিকে করে। আর এই যে আমাদের এটা হচ্ছে বড় পিসি, পিছনে আছে আরও দুটো পিসি। অনেক সব পিসিরাই এসেছিল, না একটা পিসি আসেনি। আর এইখানে এখন সবাই মিলে বসেছি গল্প করতে। এখানে বেশ আনন্দ হয়। এইটা ছিল মেজদি, এই দিদির বাড়িতে কিছুদিন আগে গিয়েছিলাম ওই দিদির ছেলের বিয়েতে, তবে তারাও সব এসেছে। এবার এখানে বসেছি ছবি তোলার পর্ব করতে। এই যে মাঝে যে বউটা গিয়েছে সেই বউটা বিয়েতে গিয়েছিলাম। আর এই যে আর একটা নতুন বউ এসেছে, এর বিয়েতেও গিয়েছিলাম। এর বিয়েটা হয়েছিল ফাল্গুন মাসে, মাঘ মাসে এর বিয়েটা হয়েছিল। এই যে এখানে সব ভাইয়ের বউ, এগুলো ভাইয়ের বউ হচ্ছে না, এগুলো ভাগ্নে ভাগ্নির বউ হচ্ছে সম্পর্কে। সকলে মিলে এখন এখানে কিছু ছবি তুলে নেব। এই স্মৃতিগুলোই তো সারা জীবনের জন্য থেকে যায়, তাই না? আর এই যে আকাশি শাড়ি পরে যে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে আমাদের বড় বৌদি সম্পর্কে। আর ওর থেকেও আর একটা বড় বৌদি আছে, যেটা এই সবুজ শাড়ি পরে আছে, এরই শাশুড়ি। তো ও দেখলাম ওই সাইডটায় আছে, ও এখনো আসেনি। আর তারপরে এখানে আবার কিছুজন শুরু হয়েছে। তবে এখনো যার ছেলের অন্নপ্রাশন তাকে এখনো পাইনি, সে আসুক তো আবার তখন তার সাথেও তোলা হবে ছবি। তবে আমার অবস্থা দেখুন, আমার না এই গরম পড়লে এত মাথা ঘামে, যার জন্য সব সিঁদুরটা আমার গলে নেমে যায় এত। আর আমি বেশ সেজে এসেছিলাম, এখন মুখ চোখের কঠিন অবস্থা হয়ে গেছে। আর ভীষণ ভীষণ পরিমাণে আজকে গরম পড়েছে, বলার নেই। আর এই যে এখানে এবার আমরা সব বসেছিলাম, কারণ ওইখানে বেশ ঠান্ডা। এবার পেয়েছি এই যে পুচকুর মাকে, এবার ওকেও নিয়েছি। এগুলো সম্পর্কে ছেলের বউই হচ্ছে ধরুন, তাই এবার ওদের দুই বউকে নিয়ে বসেছি। ওরা দুই মাসতো বউ 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 হচ্ছে, মানে বৌদি, দুই মাসতো ভাইয়ের বউ দুটোই। আর এই যে পুচকুটাকে নিয়ে এবার বসেছি আমি একটু ছবি তুলতে। তখন তো একটু গরমে কান্নাকাটি করছিল। আর দেখুন এদের সাথে আমি গল্প করছি, বলে না ছোটরা ছোটদেরকে চেনে, তাই ওরা ছবি তুলে পোজ দিচ্ছে। দেখুন বাবা পোজ দিচ্ছে, দেখ। চলুন দিদি
আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবেন না।